সৎকার করলে তাহা বর্ষ হইবে। আমাদের যদি মেয়ের সৎকার হয় তাহলে কি হয়? ছাই হয়ে যায় দেহটা, তাহলে বর্ষ। সৎকারের অভাবে যদি শিকার কুকুরে যদি ভক্ষণ করে তখন কি হবে? তাহাদের বিষ্ঠায় পরিণত হয়। কুকুরশিয়ালে যদি খায় দেহটাকে তাহলে তার বিষ্ঠায় পরিণত হয়। এই তো দেহের পরিণাম। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ মল মূত্রাদির দ্বারা দুর্গন্ধ মল মূত্র নির্গত। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমাদের মল মূত্রাদি দিয়া দুর্গন্ধ মল মূত্র ত্যাগ করি। মল চেষ্টা লালা ধর্ম প্রভৃতি নিশ্চিত হইতেছে আমাদের দেহ থেকে। হয়তো এই দেহটি চর্মাচ্ছাদিত রক্ত মাংসময় মল ভাণ্ড বিশেষ। এই অনাত্মা অনিত্য ও অসুচি দেহে অহং অভিমান করত জীবের যাতায়াতের বৃত্তি হয় না। সবসময় যদি আমরা অহংকার করি, আমার এই আছে, আমার এত টাকা আছে, এত ধন আছে, এত মান আছে, এত ঐশ্বর্য আছে, তাহলে কিন্তু সে দেহে ভগবান কখনোই বাস করে না। ভগবান অভিমান কখনো সহ্য করে না। অহংকার যে করবে তার কাছ থেকে ভগবান দূরে থাকে। সংসার ওই করুণা প্রথম দিন ওটা হবে জ্ঞান দেহটা কৃষ্ণ তস্মৈ। বলছে দেহাভিমান হেতু জীব সংসারে বারবার যাতায়াত করিয়া থাকে। নরকে পতিত যিনি এই বিশ্ববাসীগণকে উদ্ধার করে সেই জীবেরকে আমি প্রণাম করি। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে গুরুদেবের সৃষ্টিকর্তা ব্রহ্মা, গুরু পালনকর্তা বিষ্ণু, গুরুদেবের সংহারকর্তা শিব এবং গুরুই সচ্চিদানন্দ ঘন পরমাত্মা ওঙ্কার, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। অজ্ঞানতিমিরং স্বজ্ঞানঘনশ্লাঘয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ। বহু দর্শন অজ্ঞান অন্ধকারে অন্ধ জীবকে যিনি সর্বাত্মক জ্ঞান লাভের উপায় মন্ত্ররূপ অজ্ঞান শলাকা দ্বারা চক্ষু উন্মীলিত করিয়া থাকেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে সচ্চিদানন্দ ঘন ওঙ্কার অখণ্ড মণ্ডলাকারে পৃথিবী ব্যক্ত হইয়া আছেন, সেই পরব্রহ্ম যিনি দর্শন করিয়া দেন, সেই শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। সাবরং সঙ্গমং ব্যক্তং যৎকিঞ্চিৎ সচরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা ওঙ্কার আকাশ সহ পর্বত ও প্রাণী সমূহ ব্যক্ত হইয়া আছেন, সেই পরম ব্রহ্ম যিনি দর্শন করান, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। চিন্ময়ং ব্যবিদং সর্বং কৈলক্যং সচরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি চিন্ময় রূপ সমস্ত ত্রিভুবন ব্যাপিয়া আছেন, যিনি সেই পরম সূক্ষ্ম রূপ দর্শন করিয়াছেন, সেই শ্রী গুরুদেবকে আমি প্রণাম করি। গুরু যেমন শুদ্ধি মণি সঙ্গ পতিত থাকে, মণি দেখা